নমস্কার, আপনাদের ফুড কিচেনে স্বাগত। আজকে বাইং মাছ এবং ট্যাংরা মাছ ছোট ছোট এগুলো দিয়ে পাতুরি বানানো হবে। তার জন্য প্রথমে মা মাছগুলো কেটে নিচ্ছে। আমি ছাই দিলাম, কারণ কি বাইং মাছগুলো পিছলা পিছলা ধরা যাচ্ছে না, তার জন্য ছাইটা হাতে লাগিয়ে বাইং মাছগুলো কেটে নিচ্ছে। এদিকে মাছগুলো কাটা হয়ে গেল, এবার ধুয়ে নেবে। আপনাদের আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অলে প্রেস করে দেবেন, যাতে প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছয়। এবার মাছ ধুয়ে নেবার পর এখানে মশলা করে নিচ্ছে, আর লাইট জ্বলিয়ে রেখেছি কারণ বৃষ্টি বৃষ্টি ভাব করছে। মশলাতে আদা, কাঁচা লঙ্কা, টমেটো এগুলো দিচ্ছে, আর মিক্সিতে আগেও মশলা করা ছিল, তার জন্য এখানে মরিচ লেগে রয়েছে, আর মশলা করা হয়ে গেছে। এবার মা গেছে কলা পাতা আনতে, কলা পাতায় পাতুরিটা বানানো হবে। এই যে কলা পাতাটা কেটে নিল, কেটে নেবার পর এটা ভালো করে ছোট ছোট করে কেটে নেবে, তারপর এটাকে ধুয়ে নেবে। এই যে ধুয়ে নিচ্ছে, ধুয়ে নেবার পর এসে পড়লো আলু কাটতে। পাতুরিটাতে কুচি কুচি করে আলু এবং পেঁয়াজও দেবে, তার জন্য আলু এবং পেঁয়াজটা কেটে নিচ্ছে। এই যে কুচি কুচি করে আলুগুলো কেটে নিচ্ছে। আলুটা কেটে নেবার পর এবার পেঁয়াজটা কেটে নিচ্ছে ভালো করে ছুলে, তারপর পেঁয়াজটাও কুচি কুচি করে নেবে। পেঁয়াজটা ছুলা হয়ে গেছে, এবার এটাকে ধুয়ে নেবে। ধুয়ে নেবার পর কুচি কুচি করে কেটে নিচ্ছে। তারপরে এই যে একটা গামলায় মশলাগুলো নেওয়া হলো, তারপর মাছ দেওয়া হলো এবং পেঁয়াজ এবং কুচনো আলু, তারপর এর মধ্যে জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিল নুন স্বাদ মতো, আর দিচ্ছে কাঁচা সরষের তেল। আর এদিকে এসে পড়েছে চুলোটা ধরাতে, চুলোয় বানাবে পাতুরিটা। চুলো ধরানোর পর কলা পাতাতে কাঁচা সরষের তেলটা মাখিয়ে নিল। মাখিয়ে নেবার পরে যে মা বলছে যে তাওয়াটাতে বানাবে না, তাওয়াটা একটু ভালো না, তার জন্য এই যে কড়াইয়ে বানাবে করে। তারপর এটা মেখে নিয়ে এবার এটা বসিয়ে দিল পাতুরিটা। ঢেকে দিল কিছুক্ষণ। অনেকক্ষণ হয়ে যাবার পর এবার এটা উল্টিয়ে দেবে। এক সাইড হয়ে যাবার পর আরেক সাইড উল্টিয়ে দেবে। আর এইদিকে না বৃষ্টি বৃষ্টি ভাব করছে, অনেক অল্প অল্প বৃষ্টি পড়ছেও ছোট ছোট। তারপরে যে এটা উল্টিয়ে নিচ্ছে, এক সাইড তো হয়েছে, আরেক সাইড দেবে। আমি ধরে এটাকে নামিয়ে দিলাম। আর বৃষ্টি পড়ানো শুরু হয়ে গেছে, তার জন্য আর বাইরে আমরা চুলায় রান্না করতে পারলাম না, ঘরে এসে পড়লাম। ঘরে এসে গ্যাসে বানাবো। তারপর আবার একটা কলা পাতায় কাঁচা সরষের তেলটা দিয়ে ওই যে উল্টিয়ে দিল, উল্টিয়ে আরেকটা পিঠ হতে দেবে। এই যে দেখুন, উল্টিয়ে দেবার পর অনেকক্ষণ রাখা হয়েছিল। তারপরে এই যে ধনেপাতা উপরে দিয়ে এবার নামিয়ে নিচ্ছে। কেমন লাগলো রান্নাটা আপনারা কমেন্টে জানাবেন। টাটা।